হ্যালো বন্ধুরা, সকলে কেমন আছো? সকলকে আমার পোল্ট্রি একাডেমি চ্যানেলে স্বাগত। তো বন্ধুরা, আজকে আমার মুরগির বয়স হলো 30 দিন। তো আমার হাতে যে পটটা দেখতে পাচ্ছেন, এর ভিতরে দুধ আছে। তো আজকে যেহেতু 30 দিন বয়স, তো আজ থেকে আমি এদেরকে একটু দুধ খাওয়াবো, যেটা আমি প্রত্যেক লটেই খাওয়াই। এর আগে আমি মুরগি নিয়েছি, তখনও দুধ দিয়েছি, আপনাদেরকে আমি দেখিয়েছি। তো আমি বালতিতে অল্প কিছু পানি নিয়েছি, আর তাতে আমি দুধটা মিক্স করে নিচ্ছি। প্রথমে এক পাট দিয়েছি, আর আর এক পাটও সাইডে আছে, সেটাও আমি এর সাথে দিয়ে দেব। তো আজকের 30 দিন বয়স, আজ থেকে মোটামুটি মনে করেন এখনও 38 দিন বা আপনার 40 দিনই মুরগি উঠবে। তো সেই হিসেবে আপনার 8-10 দিন এখন আছে। তো এখন এই সময়টায় যদি একটু দুধ খাওয়ানো যায়, তো মুরগির ওয়েটটা অনেকটাই বেড়ে যাবে। যেহেতু দুধ একটা অতিরিক্ত একটা প্রোটিন জিনিস, তো এর আগে আমি খাইয়েছি আর এর উপকার আমি পেয়েছি। আর আপনারা যারা খাইয়েছেন বা জানেন, তারা তো অবশ্যই দেখেছেন যে এটা এর থেকে কীরকম উপকার হয়। আর যারা খাবারনি, আমি বলবো অবশ্যই আপনারা একবার খাওয়াবেন, খাইয়ে দেখবেন যে কতটা উপকার এর থেকে আপনি পাবেন। যেটা আপনার 4 থেকে 5 দিনের একটা ডোজ করবেন, 30 বা 29 দিন থেকে যদি এটা খাওয়ানো যায়, তাহলে মুরগির ওয়েট বা গ্রোথটা একটু বেশি হয়, যেটা সবথেকে ইম্পর্টেন্ট একটা জিনিস। যেহেতু মুরগি প্রথম থেকেই নেওয়া হয় বা মুরগি চাষ করা হয়, যেটা প্রত্যেকেরই একটা ইচ্ছা থাকে যে ভালো একটা প্রফিট হবে বা ভালো একটা ওজন হবে, তার থেকেই পয়সাটা বেশি হয়। তো সেটার জন্য যদি আপনি একটু দুধ খাওয়ান, তাহলে অবশ্যই খুব ভালো একটা রেজাল্ট পাবেন, যেটা এর আগে আমি পেয়েছি। তো যাই হোক, মোটামুটি দুধটা আমি ভালো করে গুলে নিয়েছি। এবারে এই যে পানিটা, বালতির পানিটা আমি প্রত্যেকটা ডিঙ্কারের কানায় কানায় দিয়ে নেব। ডিঙ্কারে অল্প অল্প পানি আছে, আর এই দুধের পানিটা আমি ডিঙ্কারে দিয়ে নেব। নিয়ে আমার যে ডিঙ্কারের পাইপের যে লক আছে, পানির লক আছে, সেটা আমি বন্ধ করে দেব। এটা মোটামুটি আপনার 2 থেকে আড়াই ঘন্টার মধ্যে পানিটা খেয়ে ফেলবে ওরা। আর এটা আমি 4 থেকে 5 দিনের একটা ডোজ করব। যদি 5 দিন বা 6 দিন, 4 দিন যেরকম হয় সেরকম দিতে পারেন। তবে আমি বারবারই আপনাদেরকে বলবো, অবশ্যই আপনারা একবার খাইয়ে দেখতে পারেন যে কতটা উপকার আপনি পাবেন, যেটা এর আগে আমি পেয়েছি। আর এটা অবশ্যই, এটা যেহেতু দুধ একটা এমনই একটা প্রোটিন জিনিস, যেটা প্রত্যেকেই জানেন এতে কত একটা ভিটামিন থাকে। আর যদি ছোটোবেলায় অনেকেই খাওয়ায়, আমিও দেখা যাচ্ছে কোনো সময় খাওয়াই, কোনো সময় সেরকম যদি না হয় খাওয়ানো হয় না। কিন্তু যখন 29-30 দিন বয়স হয়ে যায়, তারপরের থেকে আমি এটা প্রত্যেকবারই দিই দুধটা। আর তার ফলটা আমি এর আগে পেয়েছি। তো সেজন্যই আমি আপনাদেরকে আজ থেকে আমি এদেরকে দিচ্ছি। আর অবশ্যই এর ফল একটা বা রেজাল্ট অবশ্যই পাওয়া যাবে। আর তাছাড়া এমনি যেটা এবারে একটু বেশি মরছে বা মরার কারণ, সেটা আমি এর আগে আমি আপনাদেরকে বলেছি যে এবার মুরগি একটু মরছে। তাছাড়া বিশেষ করে এবার একটু ঠান্ডার সময় একটু জল জমা তো হয়েছে। তাছাড়া প্রথম থেকে একটু বাচ্চাও আমার খারাপ ছিল। তো সেটা যা হবে হবে সেটা, কিন্তু বাকি যেটা ট্রিটমেন্ট করার বা যেগুলো যার থেকে গ্রোথটা বেশি হয় বা ওজনটা বেশি হয়, সেজন্য আমি আজ থেকে দুধটা এদেরকে দিচ্ছি। তো অবশ্যই আপনারা যদি মনে করেন, অবশ্যই একবার খাইয়ে দেখতে পারেন, এর উপকার অবশ্যই পাবেন। আর যারা খাইয়েছেন বা খাওয়ান, তারা তো অবশ্যই এর উপকার আপনারা জেনে থাকবেন বা দেখেছেন, পেয়েছেন। তো যাই হোক, মোটামুটি আপনারা যারা নতুন দেখছেন ভিডিওটি আমার চ্যানেলে, অবশ্যই আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন, পোল্ট্রি একাডেমি। আর অবশ্যই ভিডিওটি ভালো লাগলে লাইক, শেয়ার এবং কিছু জানার থাকলে অবশ্যই আমাকে কমেন্ট করবেন, আমি উত্তর দেওয়ার চেষ্টা করব। আর অবশ্যই সাবস্ক্রাইব করবেন পোল্ট্রি একাডেমি। তো বন্ধুরা, আজকের ভিডিওটা এই পর্যন্ত।
থ্যাংক ইউ।